মতামত প্রকাশের কোনো সুযোগ পান না। এই যে পরিবর্তিত একটি রাজনৈতিক পরিস্থিতিতে এসে আমরা পৌঁছেছি, এখানে কি আপনি শিক্ষাঙ্গনে ভিন্ন মতের দ্বিমতের চর্চার পরিবেশ দেখতে পান? দ্বিমত থাকতেই পারে, কিন্তু পারস্পরিক সহাবস্থানের পরিবেশ তৈরি করা যায় কিভাবে, সেটা নিয়ে বিএনপির মতো এত বড় একটা দল কি ভেবেছে? ঠিক আছে, কি মাইক্রোফোন কাজ করছে? প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি যমুনা টেলিভিশনকে এই আয়োজনের জন্য এবং আমাকে এখানে ডাকার জন্য। আমাদের ছাত্র জীবনের নেতা মান্না ভাই আছেন, জাতীয় নেতা, এবং চলমান যে আন্দোলন, এই আন্দোলন আমি একটু মনে করে দিতে চাই, দুঃখিত, আমাদের সঙ্গে আসলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও যমুনা টিভির যৌথ আয়োজনে এই অনুষ্ঠান এবং ইউএসএআইডির অর্থায়নে এই অনুষ্ঠান। এবং ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজন পিছনে যারা আছেন, বিশেষ করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ইউএসএআইডি সহ যারাই আছেন। আমার কাছে পুরো আলোচনাটাই মনোযোগ দিয়ে শুনছিলাম, বিশেষ করে তরুণ ছাত্র নেতা যারা এখানে উপস্থিত, তাদের সকলের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। মান্না ভাই এবং আমরাও ছাত্র রাজনীতিরই ফসল, এবং আমাদের সময়ে আমরা ছাত্র রাজনীতির একেবারে তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ শিখরে পর্যন্ত এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম। এখন যে প্রশ্নটা যেভাবে উপস্থাপিত হচ্ছে যে ছাত্র রাজনীতি কি থাকা উচিত কি উচিত না, দলের রাজনীতির সঙ্গে ছাত্র রাজনীতি যুক্ত থাকা উচিত কি উচিত না, আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমরা প্রথমে যদি পরিষ্কার করে নিতে পারি, যারা এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে ব্রেনস্টর্মিং করতে চাই, যে 52 ভাষা আন্দোলনে যখন প্রেক্ষিত তৈরি হলো, 69-এর গণঅভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধের যে প্রেক্ষিত তৈরি হলো, 91-এ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের যে প্রেক্ষিত তৈরি হলো, এবং সর্বশেষ আমরা গত জুলাই আগস্টে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে প্রেক্ষিত তৈরি হলো, আমরা যদি ইতিহাসের পাঠক সবাই কম বেশি আছি, আমরা দেখব যে এখানে খুব স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু ছাত্ররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং নিয়ামক শক্তিতে পরিণত হয়েছে, এবং তাদের দেখানো পথেই বাকিটা কিন্তু এগিয়ে চলেছে। এবং যদি এই আন্দোলন সংগ্রামগুলির সুফল আমাদের জাতির বিকাশের ক্ষেত্রে কাজে লাগছে বলে আমি স্বীকার করি, তাহলে কিন্তু খুব স্বয়ংক্রিয়ভাবেই এটা স্বীকার করা হয় যে দেশে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ছাত্রদের অংশগ্রহণ করা খুবই জরুরি। কারণ স্বতঃস্ফূর্তভাবেই 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 69-এর গণঅভ্যুত্থান, 91-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন এবং সদ্য সমাপ্ত বা আমাদের যে হাসিনা বিরোধী আন্দোলন, এই সুফলগুলির উপরে দাঁড়িয়ে কিন্তু এখন আমরা নতুন করে ভাবতে শুরু করছি যে জাতিকে কোন দিকে নেওয়া যায়। একটা অন্তর্বর্তীকালীন সরকারেরকে আমরা সবাই মেনে নিয়ে চলছি এবং তার কাছ থেকে আমরা অনেক পথ প্রদর্শনের প্রত্যাশা করছি, এবং এক ধরনের রাজনৈতিক ঐক্যমত কিন্তু আমরা চর্চা করছি। এমনকি আওয়ামী লীগ যে আজকে অনুপস্থিত, তার এই অনুপস্থিতিটাকেও এমনভাবে সকলে মেনে নিয়েছে যে এটার মধ্যেও কিন্তু একটা ঐক্যমত কাজ করছে। ফলে ছাত্র রাজনীতির অনিবার্যতা, তার প্রয়োজনীয়তা, তার জরুরি উপস্থিতি, এটা নিয়ে আমি মনে করি যে প্রশ্নটা অবান্তর। ইতিহাস তা প্রমাণ করে। বরঞ্চ প্রশ্নটা খুব ফোকাসড হওয়া দরকার যে ছাত্র রাজনীতিটা কেমন হওয়া দরকার, কি করলে পরে ফ্যাসিবাদের মেয়াদ যদি 16 বছরের জায়গায় যদি আমরা 3 বছরের জায়গার মধ্যেই ফ্যাসিবাদ থেকে দিতে পারতাম, যদি ছাত্র রাজনীতি সঠিক খাতে আগের থেকেই থাকতো, অথবা ভবিষ্যতেও যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার পরে যদি তার বিপরীতে কোনো প্রতিরোধ তৈরি করতে হয়, অথবা ক্যাম্পাসের মধ্যে যদি কোনো সঠিক প্রশ্ন নিয়ে আন্দোলন করতে হয়, কখন কোন কাজটা করা দরকার এবং সেটা কিভাবে করা দরকার, কত দ্রুত করা যায়, এবং এ প্রশ্নে যে একটা সকল ছাত্র দলের মধ্যে বা ছাত্র সংগঠনের মধ্যে যে একটা ঐক্য তৈরি করা, এই কাজটা আমি মনে করি জরুরি। সেই ক্ষেত্রে ছাত্র রাজনীতি চর্চা করার পক্ষে যেমন আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা উচিত,
তেমনি আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত একটা বন্দোবস্ত তৈরি করার ব্যাপারে। এক মিনিট, সরি। সেক্ষেত্রে এই বিষয়টাও যদি একটু উল্লেখ করতেন, যেটা আমি দ্বিমত প্রকাশের সুযোগের কথা বলছি, যে ক্ষমতার পালাবদল বা কেউ ক্ষমতা থেকে চলে গেলে, সরে গেলে, সেটা আমরা গত 50 বছরের বেশিরভাগ সময়ে যেটা দেখেছি, যারা যখন ক্ষমতায় থাকেন না সেই রাজনৈতিক দলটির সাথে যে ছাত্র সংগঠনের যোগাযোগ থাকে বা ভ্রাতৃপ্রতিম সংগঠন হয়, তারা আর ক্যাম্পাসে অবস্থান করতে পারে না, কিন্তু তারা কিন্তু শিক্ষার্থী, তাদের প্রথম পরিচয় শিক্ষার্থী। দ্বিমত প্রকাশের সুযোগ কেন থাকে না, বা এখন যে অবস্থা, পরিবর্তিত পরিস্থিতি, এখনো কি দ্বিমত প্রকাশের সুযোগ আছে ক্যাম্পাসে? বিএনপির মতো বড় রাজনৈতিক দল কি সেই বিষয়ে ভেবেছে? না, সেটাই আমি বলছি যে আমাদের এখন ঐক্যমত তৈরি করতে হবে যে জায়গাগুলিতে, এবং যা করলেই কেবলমাত্র আমরা ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশকে একটা সঠিক গণতান্ত্রিক ধারায় প্রবাহিত করতে পারবো। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু হচ্ছে এটি, সেখানে ছাত্র রাজনীতিকে জীবিত প্রক্রিয়া ধরে নিয়েই কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমাদের এখানে কি বন্দোবস্ত হওয়া যেতে পারে। কারণ যে সমস্ত দল এই রাজনীতিটা চর্চা করবেন তাদের নিশ্চয়ই ছাত্র সমর্থক থাকবে, এবং সেই ছাত্ররা যদি প্রতিষ্ঠান ভিত্তিক ঐক্যবদ্ধ হয়ে কোনো তৎপরতা চালাতে চান, তা গণতান্ত্রিক অধিকারের মধ্যেই পড়ে। অতএব এই প্রশ্নে কথা বলারই কিন্তু আর কোনো প্রসঙ্গ থাকছে না। প্রসঙ্গ থাকছে কোথায়, যে এই অধিকারটি সে চর্চা করতে গিয়ে সে সমাজে কি শুভবুদ্ধি বা শুভচেতনার চর্চা করছে, নাকি বরঞ্চ দেখা যাচ্ছে যে সে একটা দলবাজি করছে, সে একটা খবরদারি করছে, অন্যদের উপরে সেই পরিমাণ প্রভাব বিস্তার করতে যাচ্ছে, এবং এটাকে দলীয় স্বার্থের বিবেচনায় তখন এটাকে সেখানে কিভাবে ব্যাকরণ তৈরি করা যায় এবং সেই ব্যাকরণের বন্দোবস্ত কীভাবে তৈরি করা যায়, আমি মনে করি যে বরঞ্চ বর্তমানে একটা বড় সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগে বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো আছেই, তার সঙ্গে অন্যান্য ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির, গণতন্ত্র মঞ্চের যে ছাত্র সংগঠনগুলি আছে, তারা, অন্যান্য সকল ছাত্র সংগঠন, তাদের সকলের মধ্যে একটা বন্দোবস্তের একটা প্রস্তাব থাকা দরকার যে ছাত্র রাজনীতি থাকবে, তার মাত্রা হচ্ছে এর ঊর্ধ্বে বা এর বাইরে সে যেতে পারবে না। আমি এই প্রসঙ্গে বিনীতভাবে ছাত্র নেতৃবৃন্দকে অনুরোধ করে রাখতে চাচ্ছি এখনই যে আমার মনে হয় এটা খুব অগ্রাধিকার দেওয়া দরকার তাদের, কারণ এই প্রস্তাব কোনো রাজনৈতিক দল দিতে গেলে ভুল বোঝাবুঝি তৈরি হবে, কিন্তু তারা যদি দেয় তাহলে কিন্তু প্রস্তাবটা খুব ভালো হবে। যাই হোক, আমি আমার কথা শেষ করে ফেলছি। আমার শেষ কথাটি হচ্ছে এই, যে অতীতের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের সফলতা এবং এই দেশের রাজনৈতিক যে সার্থকতা, তার সবটার নেপথ্যেই ছিল কিন্তু ছাত্র রাজনীতির যে দেশপ্রেম, তার যে মূল্যবোধ, তার যে নীতি, তার যে সাহস, এটাই, এই চেতনাই কিন্তু মূলত কাজ করেছে। ফলে এটাকে একটা সম্পদ হিসাবেই কিন্তু লালন পালন করতে হবে, এবং সেই অর্থে ছাত্র রাজনীতিকে আরও অনেক বেশি বেগবান করতে হবে। কিন্তু একই সঙ্গে এটির একটি কাঠামো তৈরির দায়িত্ব বর্তমান ছাত্র নেতৃত্ব সহ সকল দায়িত্বশীল রাজনৈতিক দলের। জি, তার মানে এম জহিরুদ্দিন স্বপন, ছাত্র রাজনীতিকে আরও বেগবান করার পক্ষে আপনার মতামত, কিন্তু সেটার জন্য একটা সঠিক কাঠামো, যেটা সকলেই আসলে সকলের অংশগ্রহণের সুযোগ থাকে, সেই রকম একটি কাঠামো তৈরির পক্ষে আপনি মতামত দিয়েছেন।